এই বিষয়ে মাননীয় স্পিকার আরেক যদি দুটি কথা বলতে চাই। এই বিষয়ে জুলাই সনদে আলোচিত হয়েছে সংসদের সেপারেট সচিবালয়ের বিষয়ে। সেখানে জুলাই সনদে বিএনপি কোনো নোট অফ ডিসেন্ট দেয়নি। 31 দফাতেও তারা তাদের যে বাংলাদেশ, নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন জাতিকে দেখিয়েছে, সেখানেও তারা বিচার বিভাগের স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠার করার কথা বলেছে। আজকে কেন তারা সেটা রহিত করার বিল আনছে? এর মাধ্যমে কি জনগণের সাথে প্রতারণা করা হচ্ছে না? মাননীয় স্পিকার, এখানে আমাদের আইনমন্ত্রী যখন কথা বলবেন আমি তো জবাব দিতে পারবো না। তিনি একটি কথা বলবেন, সংবিধানের 103(2) ক মোতাবেক সার্টিফিকেট ইস্যু করেছে হাইকোর্ট। এর মাধ্যমে উনি বলার চেষ্টা করবেন হাইকোর্টের রাইটই স্টে হয়ে গিয়েছে। এটি মোটেও সত্য নয় মাননীয় স্পিকার। এটা যদি তিনি বলেন তাহলে জাতিকে তিনি বিভ্রান্ত করার চেষ্টা করবেন। এই রাইটই স্থগিত হয়নি। 103(2) ক অনুযায়ী যদি সার্টিফিকেট ইস্যু করা হয়, সেক্ষেত্রে শুধুমাত্র লিভ গ্র্যান্টিং অর্ডার লাগে না, সরাসরি অ্যাপিলেট ডিভিশনে শোনা হবে। কিন্তু কোনোভাবেই আমি এই যে হাইকোর্টের বাইবেল বলে তিনি যে সাংবিধানিক লর বাইবেল বলে যে বইটিকে বলেছেন, সেই বইয়ের গোটা 103 চ্যাপ্টার আমি দেখেছি। এখানে যে কেসগুলো রেফার করা হয়েছে সেইগুলো দেখেছি। আমাদের যারা সিনিয়র আইনজীবী আছেন তাদের সাথে কনসাল্ট করেছি। এটিকে যতক্ষণ পর্যন্ত না স্টে করা হচ্ছে, এই রায়টি স্টিল ইন অপারেশন এবং এটার মাধ্যমে এটা রায়ের এক্সিকিউশন হয়ে গিয়েছে। সুতরাং ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় আইনমন্ত্রী। আমি আপনার কাছে নিবেদন করব আমার ফ্রেন্ডকে আরো 5 মিনিট সময় দেওয়া হোক, কারণ উনি যেগুলো বলছেন উনি তো চান নাই সময়। মাননীয় উনি চান না, আমি বলবো যে আরো একটু 5 মিনিট বললে আমার জন্য ভালো হয়। আপনি কি আরো 5 মিনিট বলতে চান? মাননীয় সদস্য, উনি বলার পরে আর আপনার বলার সুযোগ হবে না। আপনি বললে এখনই বলতে পারেন, যেহেতু আইনমন্ত্রীর বক্তব্যের পর বিষয়টি আমি ভোটে দেব। মাননীয় আইনমন্ত্রী। মাননীয় স্পিকার, আমার লার্নেড ফ্রেন্ড যেটা লিখে নিয়ে এসেছিলেন মনে হয় শেষ হয়ে গেছে সেটা, সে কারণে আমি ভাবছিলাম আরও 5 মিনিট উনি বললে আমার পক্ষেই চলে যেত। মাননীয় স্পিকার, উনি একটা কথা বলেছেন, একটা বইয়ের থেকে পড়েছেন, রাষ্ট্রের 3টি অঙ্গ, কেউ সার্বভৌম নয়। এটা ওনার স্টেটমেন্ট, ওনার আজকের বক্তব্যের অংশ। এক্স্যাক্টলি আমার সংবিধান, আমার রাষ্ট্র, আমার সংসদ যে কোনো আইন পাশ করতে পারে। সেই সংবিধান সংশোধনের গার্ডিয়ান হলেন সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট সেটাকে বলতে পারে এটা আল্ট্রা ভাইরাস না ইন্ট্রা ভাইরাস। সেখানে আবার আমাদের সংবিধান এবং সুপ্রিম কোর্টের জাজমেন্ট, যে মাজদার হোসেন মামলার কথা বলছেন, মাজদার হোসেন মামলাতেই বলা হচ্ছে সুপ্রিম কোর্ট ক্যান নট ডিক্টেট দিস পার্লামেন্ট টু পাস এনি ল। সুপ্রিম কোর্ট বলতে পারে এটা ভালো, এটা খারাপ। সুপ্রিম কোর্ট বলতে পারে না পার্লামেন্ট তুমি এই আইন পাশ করো। মাজদার হোসেন কা মামলার রেশিওতে সেটাই বলা হয়েছে। মাননীয় স্পিকার, উনি যে বইটা রিলাই করলেন সেই বইটা হলো মাহমুদুল ইসলাম সাহেবের কনস্টিটিউশনাল 3rd এডিশন, 946, 47, 948। এই 3টা পেজ আমার বন্ধুকে পড়ে, আমার মাননীয় সংসদ সদস্যকে পড়তে বলবো। সেখানে মাজদার হোসেন মামলার পোস্টমর্টেম আছে, সেখানে স্পষ্ট করে বলা আছে, অ্যানালজি দেওয়া আছে, রেফারেন্স দেওয়া আছে, আলোচনা করা আছে। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।